আসসালামু আলাইকুম। মাত্র 2 মিনিট আজকে পিৎজা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। মানে যে কোনো সময় ইচ্ছে করলে এইভাবে পিৎজা আপনারা বানিয়ে খেতে পারবেন। খুবই সহজ সিম্পল একটা রেসিপি। আর এটাতে কোনো ওভেনের দরকার নাই, চুলায় তৈরি করে দেখাবো গ্যাসের চুলাতে। খেতে কিন্তু খুবই দারুণ আর একেবারে আকর্ষণীয় বলবো। একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, আশা করছি সবার কাছে ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তো প্রথমে আমি ব্রেড নিয়ে নিচ্ছি, একদম ফ্রেশ ব্রেড। তার উপরে আমি টমেটো কেচাপটা দিয়ে চামচের সাহায্যে পুরোটা ব্রেডে আর কি টমেটো কেচাপটা লাগিয়ে নেব। লাগানো হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, রেড বেল পেপার আর গ্রিন বেল পেপার এখানে দিয়ে দিলাম, একটু সাজিয়ে গুছিয়ে আর কি দিলাম। তারপরে চিজ গ্রেট করে রেখেছিলাম, সেই চিজটা উপরে থেকে দিয়ে দিলাম। আর খুবই সামান্য পরিমাণে চিনি আমি উপরে থেকে একটু ছড়িয়ে দিয়েছি, এতে খেতে অনেক বেশি টেস্টি হয়। আর দিয়েছি চিলি ফ্লেক্সটা দিলেও কালারটা খুবই সুন্দর আসে। তারপরে একটা প্যানের ভিতরে আমি বাটার দিয়ে নিলাম। বাটারটা যখন একদম প্যানের ভিতর গলে যাবে তার উপরে আমি দিয়ে দিব ব্রেডটা। তবে এখানে চুলার আঁচটা মেন ফ্যাক্ট, চুলার আঁচটা একদম লো করে দিতে হবে। আর এটা দেওয়ার পরে চুলাটা অফ করে তারপর ঢাকনার ছিদ্রটা একটা লং দিয়ে বন্ধ করে দিতে হবে। যদি অতিরিক্ত করা হয় সেক্ষেত্রে কিন্তু ব্রেডটার তলাতে পুড়ে যেতে পারে, তখন কিন্তু এটা খেতে ভালো লাগবে না। সকালবেলা রুটি বানানোর ঝামেলা যদি করতে না ইচ্ছা করে কিংবা বিকেলবেলা ঝটপট পিৎজা খেতে ইচ্ছে করলে এরকম চটজলদি কিন্তু বানিয়ে নিতে পারেন। আর এটা খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয়। আর আমি উপর থেকে আরেকটু টমেটো কেচাপ আর কি এখানে দিয়ে দিলাম। আর আমি নিচেরটা আপনাদের সাথে শেয়ার করেছি, নিচেরটাও খুবই মুচমুচে হয়েছে। আর দেখতে যেমনই আকর্ষণীয়, মজাদার, খেতেও কিন্তু বেশ মজা হয়েছে। আর ভালো লাগলে কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।